সবাইকে এই চ্যানেলে স্বাগত। যে কোনো পদার্থ মানে যেমন এই মার্কার, এই বোর্ড, বই, খাতা, মানুষ, গরু, ছাগল, ভেড়া, কীটপতঙ্গ, সাপ, বাতাস, জল, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে বা এই পৃথিবীর বাইরে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে না কেন, মানে সূর্য, চাঁদ, তারা, নক্ষত্র, এই সমস্ত যে বিভিন্ন জিনিসপত্র আছে সমস্ত কিছুই ছোট ছোট কণা দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় পরমাণু। তাহলে যে কোনো পদার্থই ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি। আর আমরা জানি যে যে পদার্থের একটা নির্দিষ্ট ভর থাকে। এবার কোনো পদার্থের একটা নির্দিষ্ট ভর মানে ওই পদার্থের ভেতরে যে সমস্ত পরমাণুগুলো আছে সেই সমস্ত পরমাণুগুলোর মোট ভর। যেমন এই পেনটা যদি ধরলাম এই পেনটার ওজন 6 কেজি, এই পেনটার ওজন 6 কেজি। আর ধরলাম এই পেনটা 24টা পরমাণু দিয়ে তৈরি। এই পেনটা যদিও 24টা পরমাণু দিয়ে তৈরি হয় না, কোটি কোটি পরমাণু থাকে, তবু আমাদের বোঝার জন্য আমরা ধরে নিলাম যে এই পেনটার ভেতরে 24টা পরমাণু আছে। তাহলে একটা পরমাণুর ভর কত? একটা পরমাণুর ভর আসবে 250 গ্রাম। তাহলে এই পেনটা যে পরমাণু দিয়ে তৈরি সেই একটা পরমাণুর ভর 250 গ্রাম। এবার আমরা জানি যে এই পরমাণু আবার মেইনলি 3 ধরনের কণা দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে এই 250 গ্রাম ভরটা কি? ইলেকট্রন প্লাস প্রোটন প্লাস নিউট্রন, এই তিনটে কণার মোট ভর মানেই হলো এই 250 গ্রাম। এবার এই তিনটে কণার ভেতরেও এর ভরটাকে নেগলেক্ট করা যায়, মানে প্রোটন আর নিউট্রনের ভর এমন হয় যে এই দুজনের তুলনায় এই ইলেকট্রনের ভর খুব খুব খুবই কম। সেটা কিরকম? যদি একটা পরমাণুর টোটাল ভর 250 গ্রাম হয়, তার ভেতর প্রোটনের ভরই প্রায় হয় 124.999 গ্রাম, আর একটা নিউট্রনেরই ভর হয় প্রায় 125 গ্রাম। তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো হচ্ছে 0.001 গ্রাম। তো প্রোটন আর নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর হয় এরকম। প্রোটন বা ইলেকট্রনের ভর যদি 10 কেজি হয়, তাহলে সেখানে ইলেকট্রনের ভর এসে যায় প্রায় 1 গ্রাম। এতটাই নগণ্য। ওই জন্য কোনো পরমাণুর ভর যদি আমি ক্যালকুলেট করি বা আমি হিসাব করি, তো সেক্ষেত্রে আমি এই ইলেকট্রনের ভরটাকে বাদ দিয়ে দিই। ইলেকট্রনের ভরটাকে আমরা ধরি না, আমরা ধরেই নিই যে কোনো পরমাণুর একটা ভর মানেই হলো তার ভিতরে এই প্রোটন আর নিউট্রনের মোট ভর। কোনো পরমাণুর ভর মানেই আমরা ধরে নিই যে ওই পরমাণুর ভেতর প্রোটন আর নিউট্রনের মোট ভরটাকেই বলে ওই একটা পরমাণুর ভর। এবার একটা পরমাণুর ভর তো আর এই 124 গ্রাম বা 125 গ্রাম হয় না। যে কোনো পরমাণুর ভেতরে যে প্রোটন বা ইলেকট্রন বা নিউট্রন থাকে তাদের প্রত্যেকের ভরের একটা নির্দিষ্ট মান আছে। তো সেই মানগুলো কি কি? এখানে পরমাণুর ভেতরে যে ইলেকট্রন থাকে সেই একটা ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। একটা প্রোটনের ভর হলো 1.6726 ইন্টু 10⁻⁻27 কেজি। আর একটা নিউট্রনের ভর হলো 1.6749 ইন্টু 10⁻⁻27 কেজি। এইগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এর ভরের অ্যাকচুয়াল ভ্যালু। এই যে এখানে নিউট্রনের ভর লিখেছি 1.6749 ইন্টু 10⁻⁻27 কেজি, এর মানে হলো 1.6749 এত কেজিকে যদি আমি একের পরে 27টা শূন্য, একের পরে 27টা শূন্য এই সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে যে ভ্যালুটা আসে সেটা হলো একটা নিউট্রনের ভর। ঠিক সেই রকম একটা প্রোটনের ভর কত? এই 1.6726 কে যদি আমি একের পরে 27টা শূন্য এই সংখ্যাটা দিয়ে ভাগ করি, তাহলে যে ভরটা আসে সেটা হলো একটা প্রোটনের ভর। আর একটা ইলেকট্রনের ভর কত? ওই 9.11 কেজিকে যদি আমি একের পরে 31টা শূন্য এই সংখ্যাটা দিয়ে ভাগ করি, তাহলে যে ভ্যালুটা আসে সেটা। তাহলে এই হলো একটা পরমাণুর ভেতরে যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে তাদের অ্যাকচুয়াল ভর। এবার পরমাণুর ভেতরে তো আর এই তিনটে কণা থাকে না, আরো অনেক রকমের কণা থাকে, যেমন পজিট্রন, অ্যান্টিপ্রোটন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পাই মেসন, বোসন, এরকম বিভিন্ন কণা থাকে। তো তাদেরও একটা নির্দিষ্ট ভর থাকে। এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন ছাড়া অন্য যে সমস্ত কণা থাকে সেগুলোর ভর এই ইলেকট্রনের ভরের থেকেও আরো অনেক কম। ওই জন্য কোনো পদার্থের ভর যখন আমি ক্যালকুলেশন করি বা কোনো পদার্থের ভর যখন আমি কনসিডার করি, তখন এই ইলেকট্রন আর এই বাকি কণাগুলোর ভর আমি ধরি না, শুধুমাত্র প্রোটন আর নিউট্রনের ভরটাকেই আমরা ধরি। এবার যদি আমি একটা পরমাণুর ভর বের করতে যাই, আমি ধরলাম যে নাইট্রোজেন পরমাণু, একটা নাইট্রোজেন পরমাণুর ভর কত সেটা আমি বের করব। নাইট্রোজেনের সংকেত হলো N714। এই নিচের এই সংখ্যাটা দিয়ে বোঝায় যে নাইট্রোজেনের ভেতরে প্রোটন কটা আছে। তাহলে প্রোটন কটা? প্রোটন হলো 7টা। উপরেরটা দিয়ে বোঝায় ভর সংখ্যা। ভর সংখ্যা মানেই হলো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এর ভেতরে প্রোটন সংখ্যা 7, তাহলে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যাও কত? 7। নিউট্রন সংখ্যাও 7।
আর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা যেহেতু সেম হয়, ওই জন্য ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যাও 7। এবার এই নাইট্রোজেনের যদি আমি ভর ক্যালকুলেট করতে যাই, তাহলে ওই যে বললাম যে ইলেকট্রনের ভরটাকে আমরা ধরি না, ওই জন্য ইলেকট্রনের ভরটাকে বাদ দিয়ে দেবো। এবার যদি আমি নাইট্রোজেনের ভর ক্যালকুলেট করতে যাই, তাহলে নাইট্রোজেনের ভেতরে 7টা প্রোটন রয়েছে, 7টা নিউট্রন রয়েছে। একটা প্রোটনের ভর আমি জানি এইটা 1.6726 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে এই নাইট্রোজেনের ভেতরে প্রোটন কটা? 7টা। তাহলে 7টা প্রোটনের ভর কত হবে? 7 ইন্টু 1.6726 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে 7টা নিউট্রনের ভর কত হবে? 7 ইন্টু 1.6749 ইন্টু 10⁻⁻27 কেজি। এবার যদি বলে টোটাল এই নাইট্রোজেন পরমাণুর ভর কত, তাহলে এটা গুণ এটা করে যেটা হবে, তার সাথে এইটা গুণ এটা করে যেটা হবে, সেটা যোগ করে দেবো। তাহলে যোগ করলে আমাদের ফাইনাল ভ্যালু আসবে কত? আমাদের ফাইনাল ভ্যালু আসবে 23.4325 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে একটা নাইট্রোজেন পরমাণুর ভর কত? 23.4325 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক একইভাবে যদি আমি বলি একটা ক্লোরিন পরমাণুর ভর কত? Cl1735। ক্লোরিনের ভেতর প্রোটন সংখ্যা কটা আছে সেটা দেখে নিতে হবে, আর ক্লোরিনের ভেতর নিউট্রন কটা আছে সেটা দেখে নিতে হবে। তাহলে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, মানে প্রোটন সংখ্যা কত? 17। নিউট্রন সংখ্যা কিভাবে পাবো? উপরের এটা হলো ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এর ভেতর প্রোটন সংখ্যা 17, তাহলে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হবে 18। এবার ইলেকট্রনের ভর তো আমরা নেগলেক্ট করে দিই, ওই জন্য ইলেকট্রনটা লিখলাম না। যদি আমি ক্লোরিনের টোটাল ভর বার করতে চাই, তাহলে 17টা প্রোটনের টোটাল ভর, 18টা নিউট্রনের টোটাল ভর, সেটাকে যোগ করে দিতে হবে। তাহলে 17টা প্রোটনের টোটাল ভর কত হবে? 17 ইন্টু ওই প্রোটনের ভর, তাহলে 17টা প্রোটনের মোট ভর আমি এখানে গুণ করে পেয়ে যাব, 18টা প্রোটনের মোট ভর গুণ করে পেয়ে যাব। সেটাকে যোগ করলে আমার ফাইনাল আসবে কত? 58.2964 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে একটা ক্লোরিন পরমাণুর ভর। তাহলে এর আগে দেখলাম নাইট্রোজেনের একটা ভর পেলাম, আর এখানে আমি ক্লোরিন পরমাণুর একটা ভর পেলাম। এই ভরটাকে বলা হয় একটা পরমাণুর অ্যাবসলিউট মাস বা প্রকৃত ভর। এই ভরটাকেই বলে কোন পরমাণুর প্রকৃত ভর বা অ্যাবসলিউট মাস। এবার এখানে আরেকটা টার্ম আসে, সেটা হলো রিলেটিভ মাস। সেটা কি রকম? যে কোনো পরমাণু যদি আমরা বলি, সেই পরমাণুর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এইরকম যদি ভ্যালু আমাদেরকে বলতে হয়, সেটা অনেকটা লেন্দি এবং সেটা ক্যালকুলেশনের জন্য অনেকটা ডিফিকাল্ট। ওই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ভর ধরে নিই, সেই স্ট্যান্ডার্ড ভরের সাপেক্ষে এই ভরটা কত গুণ সেইটা আমরা রিপ্রেজেন্ট করি, সেটাকেই বলা হয় রিলেটিভ মাস। ব্যাপারটা একটু সহজ করে বলি। ধরলাম একটা গ্রুপে 4 জন মেম্বার রয়েছে। এই 4 জন মেম্বারের ওয়েট হলো 80 কেজি, 100 কেজি, 110 কেজি, 140 কেজি। আমি ধরে নিলাম যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা হলো 100 কেজি। তাহলে এই 100 কেজির সাপেক্ষে 80 কেজিটা 100 কেজির কত গুণ? 80 কেজিটা 100 কেজির 0.8 গুণ। এই 100 কেজিটা 100 কেজির 1 গুণ বা 1। 110 কেজিটা 100 কেজির কত? 1.1 গুণ। 140 কেজিটা 100 কেজির 1.4 গুণ। এবার আমি কি করলাম? এই 100 কেজিটাকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে দিলাম। এই 100 কেজিটাকে বললাম রিলেটিভ মাস ইউনিট। রিলেটিভ মাস ইউনিট। আমি এদের ভরটাকে রিলেটিভ ভরে বলবো। আমি এই প্রত্যেকটা ভরকে আমি এই 100 কেজির সাপেক্ষে কত বলবো, যে 100 কেজির কত গুণ। এবার 100 কেজির যত গুণ হবে তত আমি আর এম ইউ বলবো, মানে রিলেটিভ মাস ইউনিট। তাহলে 100 কেজি মানে আর এম ইউ, মানে 1 আর এম ইউ। 100 কেজি মানে 1 আর এম ইউ। তাহলে 80 কেজি মানে কত? 0.8 আর এম ইউ। 100 কেজি মানে 1 আর এম ইউ, আর 140 কেজি মানে 1.4 আর এম ইউ। তাহলে আমি এখন এই ডাইরেক্ট এদের ভর বা ওয়েট না বলে আমি এদেরকে আর এম ইউ তে বলছি, যে প্রথম জনের ওয়েট 0.8 আর এম ইউ, মানে 0.8 রিলেটিভ মাস ইউনিট। চতুর্থ জনের হচ্ছে 1.4 আরএমইউ বা 1.4 রিলেটিভ মাস ইউনিট। তো এইরকম স্ট্যান্ডার্ড একটা ভ্যালু আমাদের এই ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, এদের এই পরমাণুর যে ভরগুলো সেইগুলো এক্সপ্রেস করার জন্য আমরা ব্যবহার করি। এবারে স্ট্যান্ডার্ড ভ্যালু বা স্ট্যান্ডার্ড ভরের যে ভ্যালু, সেটা কিভাবে ধরা হয়? সেটা ধরা হয় হচ্ছে আমাদের আশেপাশে সব থেকে বেশি যে কম্পোনেন্ট থাকে সেটা হলো অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক মানে হলো যে সমস্ত পদার্থের ভেতর কার্বন রয়েছে। আমাদের আশেপাশে আমরা যত জিনিসপত্রই দেখি না কেন, তার বেশিরভাগই হচ্ছে অর্গানিক, মানে বেশিরভাগ জিনিসের ভেতরে কার্বন রয়েছে। ওই জন্য কার্বন পরমাণুটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। এবার এই কার্বন পরমাণুতে কিভাবে স্ট্যান্ডার্ড ধরা হয়? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা কার্বন পরমাণুর ভর বার করা হয়েছে।
পরীক্ষাগারে একটা কার্বন পরমাণুর ভর বার করা হয়েছে। এবার এই কার্বন পরমাণুর ভেতরে কি থাকে, 6টা প্রোটন থাকে আর 6টা নিউট্রন থাকে। তাহলে টোটাল 12টা কণার ভর মিলিয়ে হচ্ছে এই ভরটা। একটা কার্বন পরমাণুর যে ভর, সেটা অ্যাকচুয়ালি কার্বন পরমাণুর ভেতরে যে 12টা কণা রয়েছে নিউট্রন আর প্রোটন মিলিয়ে সেই 12টা কণার সমষ্টি। তাহলে ওই কার্বন পরমাণুর একটা কণার ভর এভারেজ কত হবে? তাহলে এইটাকেই যদি আমি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে ভ্যালুটা কত আসবে? ভ্যালুটা আসে হলো 1.6603 ইন্টু 10⁻⁻27 কেজি। একটা কার্বন পরমাণুর যে ভর তার 12 ভাগের 1 ভাগ, মানে তাকে 12 দিয়ে ভাগ করলে একটা ভ্যালু আসে 1.6603 ইন্টু 10⁻⁻27 কেজি। এই ভরটাকে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিই। এই যে যেমন এখানে 100 কেজি স্ট্যান্ডার্ড ধরেছিলাম, ঠিক এইখানেও কি আমরা এই ভ্যালুটাকে স্ট্যান্ডার্ড ধরে নিই। এই ওয়েট গুলোকে বলার জন্য আরএমইউ করেছি, মানে রিলেটিভ মাস ইউনিট। এর ক্ষেত্রে যেটা আসে সেটা হলো এএমইউ, মানে অ্যাটমিক মাস ইউনিট। এই ভ্যালুটাকেই আমরা ধরে নিই অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অ্যাটমিক মাস ইউনিট কি? একটা কার্বন পরমাণুর 12 ভাগের 1 ভাগ যে ওয়েট বা 1 ভাগ যে ভর, সেই ভরটাকেই বলা হয় 1 এএমইউ। এটাকে আমরা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরে নিই। এবার এই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাপেক্ষে যদি আমি এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলোর ভর বার করতে চাই, আমি দেখেছিলাম যে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে এটা তো অ্যাকচুয়াল ভর। এবার এটাকে যদি এই ভরের কত গুণ, এই ভরের কত গুণ সেই হিসাবে বের করতে হয় তাহলে কত আসবে? তাহলে এই ভ্যালুটা আসে মোটামুটি 0.0001 এএমইউ, 0.0001 এএমইউ। আচ্ছা, যদি আমি প্রোটনের ক্ষেত্রে দেখি তাহলে মোটামুটি আসে 1.007 এএমইউ, আসে মোটামুটি 1.007 এএমইউ। আর নিউটনের ক্ষেত্রে এর থেকে একটুখানি বেশি, ওই জন্য 1.008 এএমইউ। সরি, এটা 0.0001 না, 0.0005। এই যে স্ট্যান্ডার্ড একটা ভর পেলাম, এই ভরের সাপেক্ষে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের ভর হলো 0.0005 এএমইউ, 1.007 এএমইউ আর 1.008 এএমইউ। এবার এই স্ট্যান্ডার্ড ভর বা এই এএমইউ এর সাপেক্ষে যদি আমি এই পরমাণুগুলোর ভর বার করতে চাই, তাহলে এই নাইট্রোজেন পরমাণুর ভর যদি আমি এই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাপেক্ষে বের করতে চাই তাহলে কত হবে? মানে নাইট্রোজেন পরমাণুর এই ভরটা এই স্ট্যান্ডার্ড ভরের কত গুণ। তাহলে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে আসে হলো 14.11 এএমইউ। তাহলে নাইট্রোজেনের ভর কত? 14.11 এএমইউ। এই ভরটাকেই বলা হয় রিলেটিভ মাস। তাহলে এই নাইট্রোজেনের ভর এখানে যেমন কেজিতে প্রকাশ করছিলাম, এখানে আমি এএমইউ তে প্রকাশ করছি। যদি এই এএমইউ থেকে আবার কেজিতে নিতে হয় তাহলে 14.11 এর সাথে এই স্ট্যান্ডার্ড ভ্যালুটা গুণ করে দেবো, যেটা আসবে সেটাই। ঠিক একইভাবে যদি আমি ক্লোরিনের বার করতে হয় তাহলে ক্লোরিনের অ্যাকচুয়াল ভর কত? 58.2964 ইন্টু 10⁻⁻27 কেজি। এবার এটাকে যদি আমি এই এএমইউ এর সাপেক্ষে বার করতে হয় তাহলে কত হবে? তাহলে আসবে হলো 35.12 এএমইউ। তাহলে ক্লোরিনের এই রিলেটিভ মাস কত? 35.12 এএমইউ। এটাকে যদি আমি আবার কেজিতে নিতে চাই তাহলে এই এর সাথে আমি এই স্ট্যান্ডার্ড ভ্যালুটা গুণ করে দেবো, তাহলে আমার সেই কেজিতে চলে আসবে। তাহলে এইভাবে আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোরও এএমইউ তে ভ্যালু বার করতে পারি, বা যে কোনো পরমাণুর ক্ষেত্রে টোটাল ভর কত বা রিলেটিভ মাস কত সেটাও আমি এএমইউ তে বার করতে পারি। তাহলে এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট কি? একটা কার্বন পরমাণুর 12 ভাগের 1 ভাগ যে ভর, সেই ভরটাকেই বলা হয় 1 এএমইউ বা 1 অ্যাটমিক মাস ইউনিট। এটাকে স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হয় আমাদের যে বিভিন্ন পরমাণু বা অণু রয়েছে তাদের ভর ক্যালকুলেট করার জন্য। তো এই হলো প্রকৃত ভর বা অ্যাবসলিউট মাস, আর হলো রিলেটিভ মাস আর এএমইউ। এবার এর পরে আছে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন।